আমি কি এটা ব্লগ বানাবো? কি জন্য যাবো? কি জন্য যাবো? ওদিকে কি আছে? তো হে বন্ধুরা, এই ভিডিওটা দিতেও দেরি হয়ে গেল। তোমাদের আগের বারে বলেছিলাম বেলিয়া মোড়ের অনুষ্ঠানের কথা। তো দেখো, আজকে দাদা দিদি অ্যানিভার্সারি উপলক্ষে এখানটায় সেলিব্রেশন করতে আমরা সবাই মিলে চলে এসেছি। তো এখানটায় আমি কোনো একটা গান দিইনি, কি গান সেট করা যায় তোমরা একটু অবশ্যই কমেন্ট করো। আমার মাথায় আসছে না এখানটায় কোন গানটা সেট করলে ভালো লাগবে, তার জন্য আমি গান দিইনি, আমি আমার ভয়েস দিচ্ছি। তোমরা বললে সেই গানটা সেট করে আমি এটা নিয়ে আবার একটা ভিডিও বানিয়ে তোমাদের জন্য আপলোড করব, অবশ্যই করব। তো বেশি কথা বলবো না, দাদার দিদি সেলিব্রেশন করুক। দেখো কত সুন্দর করে ডেকোরেট করেছে। তোমরা এখানে যেরকম পারবা নিজের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারো, নিজের ইচ্ছা মতো গুছিয়ে নিতে পারো। দাদা এদেরকে বলেছিল এরকম সুন্দর সুন্দর করে সাজিয়ে, তার জন্য এটা সুন্দর সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আর এখানটায় দিদির নাম লিখে রেখে দিয়েছিল। এদের এক একটা সিকোয়েন্স জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। তো সব কিছুই খুব সুন্দরভাবে হয়েছিল, প্ল্যানিং সব কিছুই খুব সুন্দরভাবে হয়েছিল। পুরো দিনটাও ভালো কেটেছিল। তো বেশি কথা বলবো না, চলো পুরো ভ্লগটা এবার শুরু করি আর তোমরা দেখতে থাকো। ইয়েস, আমরা চলে এসেছি সাউথ সিটি। না না ওরকম কোনো না না ওই ক্লাইন্টগুলো থাকে মাঝে মাঝে ঘুমাই যখন তখন সেই সব থাকে। ব্লগ বানাবো? কি জন্য যাবো? কি জন্য যাবো? ওদিকে কি আছে? তো আসলে ব্যাপারটা হলো, আমরা সাউথ সিটি মলে এর জন্য এসেছি যে দিদি একটা ফোন কিনবে, তার জন্য। তো আমরা সেই ফোনটাই খোঁজার জন্য একের পরে একতলার উপর একতলার উপর একতলার উপর চলে যাবো। তো হ্যাঁ, আরেকটা লেটেস্ট ঘটনা আছে জানো, ওখানটায় গিয়ে আমরা সব ফোন তো কেনা অবশেষে কী হয়েছে না হয়েছে সেটা দেখতে পেয়েই যাবা। কিন্তু তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে যখন আসছিলাম তখন ওখানে এক মানে একজন না অনেকজন টিভি সিরিয়াল করেন নায়ক নায়িকারা, মানে ওদের সাথে ইনস্টাগ্রামে আগে অনেক পরিচয় ছিল, বাট 2022-এর পরে তাদের সাথে আর কোনো কথা হয় না। যার যার বিয়ে হয়ে গেছে পরে অত একটা রিপ্লাই পেতাম না বলে আমি আস্তে আস্তে কথা বলা কমে দিই। তাদেরকে অনেক দিন পরে সাউথ সিটি মলে দেখেছিলাম সেখানটায় খাওয়া দাওয়া করতে। তো ওরকম তারা ফ্যান হিসেবে দেখতো তখন। এবার ফ্যান্সরা এরকম হুট করে গিয়ে কথা বলবে, এবার ব্যাপারটা আমারও কেমন একটা অকওয়ার্ড লাগে। তো তার জন্য আমিও গিয়ে আর কথা বলিনি, আমি জাস্ট দেখলাম, দেখে দিদিদের সবাইকে দেখালাম যে দেখো এই দেখো এদের সাথে কথাও থাকে। এবার কেউ স্বাভাবিক, এত বড় লোক এরা, এদের সাথে কথা বলি এটা বললে তো কেউ বিশ্বাস করবে না। তারপর আমি ইনস্টাগ্রামে মেসেজ বের করলাম, পুরোনো মেসেজ বের করে তারপর দিদিকে দেখালাম যে এই দেখো, মানে দিদি বলতে ব্যাগরা ব্যাগরা বাকি সবাই যাদের ছিল তার জন্য সবাইকে দেখালাম যে এই দেখো আগে এরকম 2022-23 সালে কথা হতো ওদের সাথে, ওরা বার্থডেতে উইশ করতো, মানে অনেক ভালো ভালো কথা হতো আর কি। একটা ফ্রেন্ড সার্কেল টাইপসের হয়ে গেছে, মানে খুব ভালো, মানে বন্ধুত্ব টাইপসের একটা হয় না ওরকম, মানে খুব ভালোবাসতো, খুব ভালোভাবে কথা হতো সেরকম। তারপরে কথা হয় না। আর আমিও কখনো ওদের কাছ থেকে নাম্বার চাইনি, কারণ তখন আমি ইউটিউব ভিডিও করতাম আর আমি জানতাম কেউ যদি একটা মানে কথা বলার মধ্যে কেউ যদি নাম্বার চেয়ে বসে তো সেখানটা কীরকম অকওয়ার্ড ফিল হয় আর কীরকম ফিল হয় ব্যাপারটা আমি বুঝতাম বলে আমি আর কি অতটা কখনোই নাম্বার চাইতাম না। কারণ ওদেরকে মেসেজ করলে ওরা যখনই ফাঁকা থাকতো তখনই রিপ্লাই করে দিত, তার জন্য। আর নিজেরাও কথা বলতো যখন ফাঁকা থাকতো, তার জন্য যে ইচ্ছে করে নাম্বার নিতে যেতাম না, কারণ এখানেই তো সব কথা হয়ে যায়। তারপরে বিয়ের পরে দেখলাম আস্তে আস্তে যে তোমার হয়ে গেল, মানে কথা বলা কমে যাচ্ছে। তারপরে আমি আস্তে আস্তে মেসেজ করা কমিয়ে দিলাম যে বিয়ে হয়ে যাওয়ার পরে স্বাভাবিক একটা মানুষ যতটা ফাঁকা থাকে বিয়ের পরে ততটা ফাঁকা থাকে না। তো তার জন্য আমি মেসেজ করা কমিয়ে দিলাম, কথা বলা কমিয়ে দিলাম। তারপর অনেকদিন পরে গিয়ে যখন দেখতে পেলাম সামনাসামনি তখন খুবই আনন্দ হচ্ছিলো, মনে হচ্ছিলো গিয়ে কথা বলি, গিয়ে একটা সেলফি তুলি। তারপর ভাবলাম যে না, এত বড় জায়গাতে যেরকম করলে ব্যাপারটা অনেকটা ছাপড়ি লাগবে। আর স্বাভাবিক আমার এখন পছন্দ হচ্ছিলো না যে ওরকম গিয়ে ফটো তুলবো বা করবো, তার জন্য আমিও করিনি। তো দেখো এখন আমরা একটার পর একটা ফোনের দোকানে ঘুরবো, কীভাবে ঘুরি, মানে কীভাবে ঘুরি বলতে পায়ে হেঁটে অবশ্যই ঘুরি, এটাই স্বাভাবিক। বাট কী করি আর কি। এখানে কি তোমরা কি কাছের ব্রিজ থেকে যেতে চাও?
जादू है नशा আর কিছু হ্যাঁ তবে এটা ঠিক স্ট্যাটাস দেব বলে দেখতে আর এটা লাগে না ভিডিও কলের থেকে যথেষ্ট আলাদা লাগে দেখতে আলাদা তোমার লাগে, একদম আলাদা লাগে ওটাকে ভালো ওটাতে ভালো লাগে না এটা সামনাসামনি ওটাতে ক্লোনে হ্যাঁ বাট ইয়ে হয়ে যাবে সব ডিলিট হয়ে যাবে ও ক্লোনে কর মানে ক্লোন বানিয়ে কর কি করে এক সেকেন্ড সালসিটি কোর্সে যাবে এবং সেটা কিছু করা না আমি যখন শুটিং করতাম তখন দেখতাম অনেকদিন পরে দেখলাম না মানে ভালো লাগে আমার দেখতে দেখতে কোনটা করতে নিয়ে রানিং এ Station Ravindra Salim. ফুড গাইড অ্যাওয়ার্ড 2016 17 18 19 20 21 12 13 14 15 16 17 18 19 21 এই প্রথম কেউ ডিম অর্ডার করলো ঠিক আছে